हेलो फ्रेंड, वेलकम टू बैक নিউ টেকনিক্যাল ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি আমরা আরকে টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে। তো টেকনিক্যাল ভিডিওটি শুরু করার আগে যারা যারা নতুন ইউটিউব চ্যানেলে এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিবে, কমেন্টে কিছু না কিছু বলবে টেকনিক্যাল চ্যানেলের সম্পর্কে। তো আজকে হচ্ছে 22 তারিখ, যেটি হচ্ছে মে মাস। আমি অনেক দিনে পড়লাম, বহুত দিনের পর, কারণ টেকনিক্যাল চ্যানেলে তো আমি আত্মীয় মতন আসি, ভিডিও ছাড়ি। তো একটা ইম্পর্টেন্ট অনেকগুলো ভিডিও নিয়ে চলে এসেছে। এখন টেকনিক্যাল ভিডিওতে অনলাইন থাকবো আর টেকনিক্যাল ভিডিওতে, যা আজকে হচ্ছে 23 তারিখ মে মাসে। তো সবাইকে জন্য শুভ সকাল। তোমরা কেমন আছো বলবে, কারণ কদিনের পর একটা এখন সব হিংসাত্ব চলছে, কারণ সেটা নিয়ে বলতে চাই না, কারণ রাজনৈতিক চলছে। কারণ আমাদের হচ্ছে লোকসভা ভোট, এই ভোটটা আমাদের হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে সেটা নির্বাচন হয়। দেখা যাক কে প্রধানমন্ত্রী হয়। ঠিক আছে, আমি রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না, কে কি দল করবো বা কাকে সাপোর্ট করবো সেটা বাদ দাও। তো সামনে ভোট আসছে, সবাইকে বলবো ভোটটা দিতে দিতে, কারণ ভোট নষ্ট করা উচিত নয়, কারণ ভোটে আমার রয়েছে আমাদের কণ্ঠের প্রতিবাদ। তো যাই হোক, সবাইকে জানি শুভ ভোটের এবং সুন্দরভাবে ভোট দিয়ে আসবে, কোনো অসুবিধাতে না হয়। তো সেটা নিয়ে ব্যাপার নয়, কিছু একটা ঘোষণা রয়েছে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে আমার টেকনিক বা সমস্ত 3টে ইউটিউব চ্যানেল গেমিং ব্লগসে লোগো পাল্টে যাবে। ঠিক আছে, তো সুন্দর সুন্দর লোগো নিয়ে চলে এসেছি, কারণ এইসব লোগো অনেকে ইউজ করেছে। কারণ আমি তখন প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম, তখন কেউ বলেছিল না, তখন জানতাম না। তো এখন নতুন নতুন লোগো নিয়ে এসেছি। এই লোগো গুলো আমি ইউটিউব চ্যানেলে নিজে থেকে করিনি, একজন করেছে। তো পরে সেই তার সঙ্গে আমি তোমাদের ভিডিও পরিচয় করে দেবো। আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, তার সঙ্গে যোগাযোগ করে দেবো। সেই ভিডিওর তোমাদের জন্য সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল লোগো করে নিয়ে আসবে। আর 2 নম্বর হচ্ছে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেটা অনেক 2 বছর আগে খুলেছিলাম, 2022 সালে। এটি 24 সাল চলছে। সেটা আমি তোমাদের এখন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই গ্রুপে ঢুকলে তুমি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সুবিধা অসুবিধা। এবং ওই গ্রুপ থেকে যারা বক্সের ভিডিও বানাও তাদের জন্য ডিজে রিমিনিক্স, জানো বক্সে একটা স্পিকার এবং ডিজে গান থাকে, সেই ডিজে রিমিনিক্স যেটা সালমে থেকে বিখ্যাত, সেইগুলো তোমরা ওই গ্রুপ থেকেও পেয়ে যাবে। সেটি সব রকম গ্রুপ, গেম টেম, সেটা আমার নিজস্ব গ্রুপ, 100 জন মেম্বার রয়েছে, আরকে ফ্রি ফায়ার গ্রুপ। তো সেটা গেল। আর যেটি হচ্ছে আজকে যে ভিডিওটা ড্রপিং, যেটা তো থাম্বনেল দেখে বুঝেছো, ইউটিউবের থাম্বনেল দেখে, যেটি হচ্ছে ইউটিউবে কিভাবে ইনস্টাগ্রাম আইডি খুলতে হয়। কারণ কারো আধার কার্ড আইডি থাকুক না থাকুক, মানুষের প্রত্যেকে ইনস্টাগ্রাম আইডি হয়ে গেছে। তো এই ইনস্টাগ্রাম আইডি আমিও 2 বছর, মানে 1 বছর কাছাকাছি হয়তো খুলেছিলাম, কিন্তু ভিডিও ছাড়তাম না। তাই তোমাদের আমি বললাম, এখন ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি, তোমরা গিয়ে তাদের ফলো করে দেবে। আজকে আমি আরকে ব্লগসে ইনস্টাগ্রাম আইডি খুলে দেখাবো। এর আগে 2টো ইনস্টাগ্রাম আইডি রয়েছে, arkeblogs.yt24 ব্লগসের, এবং রয়েছে arkgamer13yt, যেটি গেমিং এর ইনস্টাগ্রাম আইডি। তো আজকে তোমাদের আরকে টেকনিক্যাল চ্যানেলে কিভাবে সুন্দরভাবে ইনস্টাগ্রাম আইডি খুলতে হয় A to Z, এবং সেখানে যারা ক্রিয়েটর আছে তারা আরো ভালোভাবে দেখবে। তার আগে একটা সুন্দর ফেসবুক দরকার, প্রোফাইল, যেটার মাধ্যমে তোমার ইনস্টাগ্রামে আইডি যুক্ত থাকবে। আর মিটা কোম্পানি যেন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক তিনটের সঙ্গে লিঙ্ক করা যায়। যেমন ফেসবুকের সঙ্গে লিঙ্ক করে দেবে প্রোফাইলে, এছাড়া ফেসবুক পেজের সঙ্গেও ইনস্টাগ্রামের আইডিতে ক্রিয়েটর হলে লিঙ্ক করা যায়, যেখানে তুমি ডাইরেক্ট শর্ট ভিডিও ছাড়তে পারো। আমি শর্ট ভিডিও ছাড়ি, রিলস ভিডিও, আমিও রিলস ভিডিও ছাড়ি। এবং সঙ্গে একটা ঠিকঠাক ইমেল নিয়ে নেবে, ইমেল থাক দরকার, সুন্দর একটা মোবাইল নাম্বার যেখানে রিচার্জ মারা দরকার, যেখানে মেসেজ যাবে, এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে ওটিপি তোমার মোবাইল না গেলেও সেইখানে যাবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম আইডি, একটা মোবাইল নাম্বার, 4টে জিনিস তোমরা নিয়ে রেডি থাকো। চলো মোবাইল স্ক্রিনে দেখা হচ্ছে আমার সঙ্গে। তোমরা সুন্দরভাবে ইনস্টাগ্রাম আইডিটি আজকে খুলে নেবে, এবং ইনস্টাগ্রাম যদি খোলার সুবিধা হয় তাই টেকনিক্যাল চ্যানেলটিকে পাশে তোমরা থাকবে, কারণ এখন আমি অনেক টেকনিক্যাল চ্যানেল নিয়ে আসবো। ঠিক আছে, চলো মোবাইল স্ক্রিনে যা যাক। তো বন্ধুরা, চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এখন আইপিএল চলছে, তাই আইপিএলের সময়সূচি রেখেছি, মানে ওয়েলপেপার। যাই হোক, ইমেলটা খুলে নেবে, যে ইমেলটা তোমার দরকার। যেমন আমার একটা ইমেল, এই যে রামপদ খাটুয়া, এই ইমেলটা দরকার। তো এই ইমেলটা আমি খুলে নিলাম। ইমেলে যাওয়ার পর সমস্ত মেসেজ ডিলিট করে দেবো, কারণ ইমেলে ভেরিফাইড মেসেজ আসতে পারে, কখনো মেসেজে আসতে পারে, এবং হোয়াটসঅ্যাপে। তাও আমাদের 3টে খুলে নেওয়া উচিত। তো এরপর কী করতে হবে, ডিলিট করে নেওয়ার পর মেসেজ আমাদের চলে যেতে হবে ইনস্টাগ্রাম আইডি ইনস্টল করতে। ইনস্টাগ্রাম আইডি বলছি, ইনস্টাগ্রাম অ্যাপ। তো ইনস্টাগ্রাম অ্যাপ যদি ইনস্টল আছে ঠিক আছে। তো তার আগে কী করতে হবে, ফেসবুক। তো ফেসবুকে ওপেন করে নিতে হবে। তো আইপিএল খেলা ছিল কালকে, বিরাট কোহলির টিম হেরে গেছে, আরসিবি, যা 17 বছর ধরে কাপ জিততে পারছে না। কিন্তু আমি KKR সাপোর্টার, তোমরা কী সাপোর্টার সেটা বলবে। তো
আরসিবি আবার খুবই দুঃখিত লাগলো, দীনেশ কার্তিক নাকি শুনলাম লাস্ট আইপিএল, চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনিরও লাস্ট আইপিএল, যেহেতু এখনও ঘোষণা হয়নি। তো এখানে আইডি আমার এই আইডিতে আমার দরকার নেই ঋষি কুমার খাটুয়া, আমার আইডি দরকার হচ্ছে রামপদ খাটুয়া নামে যে ফেসবুক আইডিটা খোলা রয়েছে সেইটা দরকার। তাই 3-4টা আইডি তুললে ওই যে আইডিটার সঙ্গে লিঙ্ক করাতে চাই ওই আইডিটা খুলবে, ঠিক আছে। আমরা যেরকম অন্য আইডির সঙ্গে লিঙ্ক করাতে চাইছি তো সেটা খুলে নিতে হবে। তো লগ আউট মেরে আমি সেই আইডিটা প্রথম খুলে নিলাম, ঠিক আছে। খুলে নেওয়ার পর আইডিটা দেখে নিতে হবে যে আইডিটা খুলেছ সেইটা ঠিক নাকি। তারপর কী করতে হবে, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ সুইচ টু হোয়াটসঅ্যাপ, কারণ এখন দুটো হোয়াটসঅ্যাপও এখন খোলা যায়। তুমি যে হোয়াটসঅ্যাপের নাম্বার সঙ্গে বা মোবাইল নাম্বার সঙ্গে যুক্ত করতে চাইছো ওই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপটা খুলে নিতে হবে, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে, হয়তো ভিডিওটি 30 মিনিটের কাছাকাছি যেতে পারে, কারণ তোমাদের আমি A to Z দেখাবো, আর সব কিছু দেখাতে হলে একটু সময় দিতে হয়, কারণ তোমাদের সঙ্গে 5 মিনিট মতন আমি কথা শেয়ার করেছি। যাই হোক, ইনস্টাগ্রামে চলে আসার পর আমার rkblogs.yt24 নামে একটি আইডি খোলা রয়েছে, যেটি আমি তো অনলাইন ছিলাম। তো এটি খোলা থাকলে তোমাদের লগ আউট মারতে হবে, তোমাদের নতুন ইনস্টাগ্রাম খুলতে হবে। তো লগ আউট কী করে মারবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, সাইডে যে 3টি দাগ চিহ্ন মাইনাস চিহ্ন মতো রয়েছে সেইখানে ক্লিক করতে হবে। আর এই ইনস্টাগ্রামের আইডিতে আরেকটি ফলো রয়েছে, এটি হচ্ছে rkgamer13 YT, সেটিও তোমরা ফলো করে নেবে, সেটা হচ্ছে গেমিং ইনস্টাগ্রাম আইডি। তো এই যে 3টে ডট ক্লিক করার পর লগ আউট অপশানটি ক্লিক করে দেবে। তো লগ আউট অপশানটি ক্লিক করে দেওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, সিম্পলি ব্যাপার, নিউ ক্রিয়েটর নিউ অ্যাকাউন্ট, হ্যাঁ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো নতুন যে নিচে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সেই মিটার উপরে, তো যেখানে বলছে ফেসবুক দিয়ে খুলতে চাইছো আইডি না মোবাইল নাম্বার দিয়ে, তো আমি ফেসবুক দিয়ে বলবো না, কারণ ফেসবুকে যদি লিঙ্ক করা থাক ফেসবুক আইডি হ্যাক করে ইনস্টাগ্রাম আইডিও হ্যাক হয়ে যায়। তাই তোমাদের কী করতে হবে, মোবাইল আইডিতে খুলতে হবে, আর কন্টিনিউ বলতে হবে যে এই প্রোফাইলের সঙ্গে তোমরা লিঙ্ক করতে হচ্ছে, হ্যাঁ এই প্রোফাইলের সঙ্গে লিঙ্ক করতে হচ্ছে। তো প্রথমে চাইছে হোয়াটস ইওর মোবাইল নাম্বার, তো প্রথমে তোমার কোন মোবাইল নাম্বার সঙ্গে আইডি খুলতে চাইছো তো সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 10 সংখ্যার, তোমরা তাড়াতাড়ি একটা 10 সংখ্যার মোবাইল নাম্বার দিয়ে দাও। আর যখন খুলবে আমার এই ভিডিওটি চালু করে খুলবে, নিশ্চয়ই সব কিছু বুঝতে পারবে। তোমাদের বোঝার জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো বড় হবে মানে বড় হয়ে যেতে থাকবে, সেটাই বুঝতে পারলে তো ঠিক আছে। তো বেশি ঠিক আছে বলছি। তারপর হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড, নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, ওটি অটোমেটিক ওটিপি হয়ে যাবে। তো আমি এখানে আমার নতুন একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তোমরা একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দেবে যাতে হ্যাক কেউ না করতে পারে বা কেউ না জানতে পারে তোমার ইনস্টাগ্রামের আইডি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড কি আইডি নাম্বার দেওয়া রয়েছে। তো সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার জন্য একটু সময় নিচ্ছি, তো সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ঠিক আছে। তো তোমরাও শেষ অবধি আস্তে আস্তে করে ভিডিওটা দেখবে, কোনো ভুলভাল করবে না, কারণ একটু ভুলভাল হলে শেষ হয়ে যাবে। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট বানায় এবং একজন ক্রিয়েটর, তো তাদের ক্ষেত্রে তো একটু অসুবিধাই রয়েছে। তারপর কি করতে হবে, সেভ করে নিতে হবে, পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। তারপরে তোমার জন্ম তারিখ দিতে হবে, তুমি যেটি ভুলভালও কেউ দেয় তো সঠিক আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম 2004 সালে 13ই জানুয়ারি মাসে প্রথম দ্বিতীয় সপ্তাহে 13 তারিখ, আর প্রথম মাস বছরের। তো সেটা হয়ে গেল। তারপর কি করতে হবে, নেক্সট ক্লিক করতে হবে। তো নেক্সট ক্লিক করার পরে হোয়াট ইজ ইউর নেম, যেটা হচ্ছে ইনস্টাগ্রামে আইডির নাম নয়, এটা ইনস্টাগ্রামে প্রোফাইল নেম দেখাবে। তো আমি প্রোফাইল নাম আমার ঋষি কুমার খাটুয়া নামে গেমিং খোলা আছে, ব্লগসে ঋষি খাটুয়া, তাই আমি এখানে একটা আলাদা দিলাম ঋষি কে খাটুয়া, অর্থাৎ ঋষি কুমার খাটুয়া, কুমারটা আমি শর্টকাটে কে ডট দিয়ে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বসিয়ে দেওয়ার পর এবার কি করতে হবে, তোমাদের সিম্পলি নেক্সট ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সট ক্লিক, তো তারপর কী করতে হবে, হয়ে গেল। তারপর আবার নেক্সট সেভ করে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পর এখানে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিচ্ছে যে তুমি কি এই ইনস্টাগ্রাম আইডি দিতে পারো, কারণ তোমার নাম মনে হচ্ছে। তো আমি এই ইনস্টাগ্রাম আইডি দিতে নয়, আমি আলাদা প্রোফাইল নেম হলেও এটি আমি আইডি নাম দিতে পারি আরকে টেকনিক্যাল, হ্যাঁ আরকে টেকনিক্যাল দেখতে পাচ্ছ। এই সব নেম ইউটিউবে আগে থেকে দেওয়া হয়েছে, তাই তোমাকে আলাদা নাম দিয়ে আলাদা একটা সংখ্যা দেবে। ইনস্টাগ্রামে সংখ্যা দিলে ভালো হয় এবং আলাদা একটা চয়েস করে দেয়, সেসব নাম যদি তুমি পছন্দ না। তো আমি দিলাম আরকে টেকনিক্যাল ডট ওয়াইটি, বা আরকে টেকনিক্যাল ডট ওয়াইটি 04 দেবো না, 2004 সালে আমার 04 ভেবেছিলাম, সেটা আমার সংখ্যাটা দরকার, তাই আমি আরকে টেকনিক্যাল rk-technical.yt01, অর্থাৎ আমার 1 নম্বর মাসে জন্ম বলে সেই থেকে আমি একটা নাম্বার চয়েস করলাম 01, অর্থাৎ বছরের প্রথম মাস জানুয়ারি মাস, ঠিক আছে। তো নাম্বারটা ঠিক হলে সবুজ রঙের ক্লিক চিহ্ন দেখাবে। তো সেটা ক্লিক করার পর তোমাদের কী চলে যেতে হবে, নেক্সট ক্লিক করে দিতে হবে। তারপর কি করতে হবে, সুন্দরভাবে আমাদের করার পর এখানে চলে আসবে এডিট প্রোফাইল পিকচার। তোমার ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার কী হবে, তো ইনস্টাগ্রাম হচ্ছে আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটার। তো আমার আরকে টেকনিক্যালের নতুন যে লোগো আমি চেঞ্জ করেছি, ওই লোগোটি তোমরা কেমন লেগেছে এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করবে তাড়াতাড়ি। তো আমি সেই লোগোটা আমি তাড়াতাড়ি বসিয়ে দেবো, ঠিক আছে। তো সেই গ্যালারি থেকে ওই লোগোটা আমি পিকচারটি সেভ করে দিলাম।
এরপরে বলছে এটিকে আপনি প্রোফাইল পিকচার সঙ্গে সঙ্গে পোস্ট করতে চান। হ্যাঁ, আমি এটি প্রোফাইল পিকচার সঙ্গে সঙ্গে পোস্ট করতে চাই, তাই এখানে সুইচটি অন করতে হবে। ঠিক আছে, তো সুইচটি অন করার জন্য তারপর কি করতে হবে, তারপর কি করতে হবে, সেভ করতে হবে। তো সেভ করার পর সিম্পলি ব্যাপার হয়ে গেল, সেভ, কাজ শেষ। archetechnical.yt01 এর প্রোফাইল পিকচার হয়ে গেছে। এরপর কিছু তোমাদের কাজ করে নেওয়ার পর, ফেসবুকে সাজেস্টেড করতে চাও। আমি ফেসবুকের সঙ্গে সাজেস্টেড করতে চাই, তো সেটা তোমাদের সঙ্গে ফেসবুকে সাজেস্টেড করতে হবে। আমি এই রামপদ ঘাটপুর ফেসবুক প্রোফাইলের সঙ্গে এই archetechnical.yt সাজেস্ট করলাম। এখানে বলেছে ফেসবুকে যে জন্ম তারিখ দেওয়া হচ্ছে ওটা হচ্ছে আমার বাবার, তো ওটার সঙ্গে আমি জন্ম তারিখ দিতে চাই না। আমি আলাদা আমার ইনস্টাগ্রামের সঙ্গে যে জন্ম তারিখ দিয়েছে ওই জন্ম তারিখ রাখতে চাই। তারপর কি করতে হবে, তারপর নেক্সট ক্লিক করে আবার এগিয়ে যেতে হবে। নেক্সট বার সেভ ক্লিক করে সেভ করে এগিয়ে নিয়ে যাওয়ার পর তোমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়েছে, তোমার এখানে শেয়ার করতে পারো প্রোফাইল। তুমি একটা নতুন ইনস্টাগ্রাম আইডি, আমি এটা প্রোফাইল শেয়ার করে দিই যাতে সবাই একটু ফলো বেড়ে যায়। তো প্রথম গিয়ে হোয়াটসঅ্যাপে যারা বান্ধবী, বন্ধু, গ্রুপ যতজন রয়েছে সবাইকে শেয়ার করে দাও। তো আমি আমার হোয়াটসঅ্যাপে বেশিজন এই হোয়াটসঅ্যাপে ফ্রেন্ড নেই, তাই সবাইকে শেয়ার করে দিলাম। ওকে, তো আস্তে আস্তে খুলছি, অনেকটা টাইম যাচ্ছে, জানি কিছু করারও নেই। বলতে এখনও কথা বলতে 11-12 মিনিটের মতন হয়ে গেল। তো এখানে বলছে খুলে নেওয়ার পর 5 জন ফলো ডান করতে, তো আমি 5 জন ফলো করতে চাই না। এখানে আইডিটা প্রথম ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিই, প্রথমে একটা লাইক দিয়ে দিলাম। তো মোটামুটি আইডিটা খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর সার্চ অপশনে দেখলাম এখানে সব কিছু ঠিকঠাক মেরে আসছে না কিনা। তো যাই হোক, এখানে আমি সার্চ করলাম আমার RK Gamer 13 দুটো গেমিং চ্যানেল এবং ব্লগস চ্যানেল। তো ব্লগস চ্যানেল এবং গেমিং চ্যানেলটাকে দুটো করে ফলো করে নিলাম। ঠিক আছে, ফলো করা হয়ে গেল। আর এখানে কি বলছে পোস্ট, নোটিফিকেশান কি তুমি অন করতে চাইছো, ফটো নোটিফিকেশান আলাদা, রিলসের নোটিফিকেশান আলাদা, অন্যান্য নোটিফিকেশান আলাদা। আমি তো কোনো নোটিফিকেশান অন করতে চাইছি না, গেম খেলার সময় খুবই অসুবিধা হয়, সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, তাই আমি কোনো নোটিফিকেশান অল শেয়ার করলাম না। ঠিক আছে, তারপর কি করতে হবে, তারপর চলে আসতে হবে ভিতরে সেটিংয়ের কিছু কাজবাজ রয়েছে। তো সেই সব সেটিং তোমাদের সঙ্গে সিম্পলিভাবে ভাগ করে নেব। ঠিক আছে, তো ভাগ করে নেওয়ার জন্য কি করতে হবে, এখানে আছে নেম টেম সব ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। 9 প্রোফাইল ফটো, তুমি কি ফেসবুকের সঙ্গে এই প্রোফাইল ফটোটা শেয়ার করতে চলেছ? না, এগুলো আমি শেয়ার করতে চলেছি না, তার জন্য এটা আমি আর সাইন করলাম না। এবং ফেসবুকের সঙ্গে তোমার ইনস্টাগ্রামের যে ধরো আমি ইনস্টাগ্রামে রিলস ছাড়লাম বা স্টোরিজ ছাড়লাম, সেটা ফেসবুকের সঙ্গে ডাইরেক্ট চলে যাবে, সেটাও অফ করা যায়। আবার ধরো তুমি চাইছো যেটা আমি ফেসবুকে ছাড়বো সেটা ইনস্টাগ্রামে আসবে, সেটাও অফ করা যায়। মানে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে তুমি ইনস্টাগ্রামে ছাড়ছো সেটা ফেসবুকে অটোমেটিক চলে যাবে, সেটা অন করে রাখতে পারো। আবার ফেসবুকে যেটা ছাড়ছো ইনস্টাগ্রামে দিয়ে আসবে, দুটো। তো দুটো রাস্তার মধ্যে তোমাদের যেটা ইচ্ছা যে আমি ইনস্টাগ্রামে ছাড়বো ফেসবুকে চলে যাবে, সেটা অন করতে পারো। আবার বলবে ফেসবুকে যেটা ছাড়বা যাতে ইনস্টাগ্রামে না আসে, সেটা অন অফ করা যায়। ঠিক আছে, দুটো রাস্তা রয়েছে, যেটা ফেসবুক দিয়েও ইনস্টাগ্রামের সাথে তুমি স্ট্যাটাস শেয়ার করতে পারো, বা ইনস্টাগ্রাম দিয়ে ফেসবুকেও ডাইরেক্ট স্ট্যাটাস শেয়ার করতে পারো। তো সেগুলো করে নেওয়ার পর এর সঙ্গে সঙ্গে কিছু অপশান তোমাদের সঙ্গে দেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ পোস্ট, প্রাইভেসি সব কিছু রয়েছে, এইসব সুইচগুলো অন করলেই আমি যেটা অতক্ষণ বললাম সেটা অটোমেটিক হয়ে যাবে। আর অন্যান্য সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস সব কিছু রয়েছে। তো এইগুলো তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। আর এখানে বলছে চেঞ্জ পাসওয়ার্ড, তোমার সঙ্গে যে ফেসবুকে লিঙ্ক করানো রয়েছে তুমি এখান থেকে ফেসবুক ডাইরেক্ট চেঞ্জ করতে পারো পাসওয়ার্ড, আর ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, কিন্তু আগে কারেন্ট অ্যাকাউন্ট দিতে হবে। মানে কারেন্ট পাসওয়ার্ড তুমি যেটা আগে পাসওয়ার্ড দিয়েছিল সেটা দিতে হবে, তবে নিউ পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আবার সেটাকে রিপ্লাই করতে হবে। এইভাবে এখানে ইনস্টাগ্রামে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, এবং এখানে ফেসবুক যেটা লিঙ্ক করা থাকে সেই আইডিও তোমরা ইনস্টাগ্রাম অ্যাপ থেকেও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। এটি ছিল এতক্ষণের ব্যাপার। চাইলে অফতার দিতে পারো, তোমার ইচ্ছা। তো এখান থেকে বলছে তুমি নেম, এখান থেকেও তুমি আবার পরে যদি ভাবছেন না এই নামগুলো ভালো লাগছে না আমি আলাদা নাম, এখান থেকেও আবার ডাইরেক্ট নেমের উপর ক্লিক করে এই অপশান থেকে আবার নতুনভাবে নাম চেঞ্জও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আর এখান থেকে লিঙ্ক, এইটা হচ্ছে মেইন ব্যাপার, যেটা হচ্ছে আমি ফেসবুক লিঙ্ক করা হচ্ছে। এছাড়া তুমি এডিট লিঙ্ক কী করতে পারো, যেহেতু আমি কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক বা ফেসবুক পেজে লিঙ্ক করতে পারো, কিন্তু ফেসবুক পেজে লিঙ্ক করতে নেই, ফেসবুক পেজে ডাইরেক্ট লিঙ্ক যোগ করে নিতে হয়, লিঙ্ক শেয়ার না করে লিঙ্ক যোগ করে নিতে হয়। কারণ ফেসবুক পেজে এখন যা সুবিধা হয়েছে, ইনস্টাগ্রামে ভালো হলো আইডি, মানে ইনস্টাগ্রামে ভালো হলো রিলসের না গান খুঁজে পাওয়া যায়। তো তুমি ইনস্টাগ্রামে যে রিলসটা ছাড়লে সেটা ফেসবুক পেজে ডাইরেক্ট শেয়ার হয়ে যায়, যেরকম আমি গেমিং ব্লগসের চ্যালেঞ্জে ছেড়েছি,
তাই আমি এখান থেকে করে নিলাম। আর এখান থেকে জেন্ডার ক্লিক করতে, যেটা তুমি মেল না ফিমেল, অর্থাৎ মেয়ে না ছেলে না অন্য তৃতীয় লিঙ্গ, তো আমি যেহেতু মেল বা মেন, তো মেল এখানে অপশান দিয়েছে, সেটা ক্লিক করে নিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে কীভাবে ফেসবুক পেজে লিঙ্ক করাতে হবে সেটা তোমাদের। একটা হলো ইনস্টাগ্রাম বা প্রত্যেক ফেসবুক বা ইউটিউবে ডেসক্রিপশন বক্স থাকে, যেটা মানে ইউটিউব চ্যানেল বলি, এখানে হচ্ছে বায়ো। তো বায়ো কীভাবে করতে হবে, বায়ো করতে হলো বায়োডাটা। তো ইনস্টাগ্রাম আইডি বায়োডাটা করতে হলে, তো আমার অন্য ইনস্টাগ্রামে যেমন গেমিংয়ের সমস্ত ডিটেলস দেওয়া আছে, ভাষা বা কী গেম প্লে করি, ব্লগসে দেওয়া আছে আমার ড্রিম ইউটিউবার। এখানেও আমি আমার ইনস্টাগ্রাম আইডিকে সাপোর্ট করতে বলবো। সঙ্গে সঙ্গে এখানে আমি একটা বায়ো ভাবলাম যে এখানে আমার টেকনিক্যাল সমস্ত ইউটিউব চ্যানেলের যে রিলসগুলো সেগুলো শেয়ার হবে, সেগুলো আমি ইংরেজিতে লিখে তোমাদের সঙ্গে সিম্পল ভাষায় আমি বায়োটি তৈরি করলাম। এইভাবে তোমরা এই বায়ো অপশানে ক্লিক করে এই বায়োর কাজ হলো, এটা বায়োডাটা। আর এখন বলে কী লাভ, জানি এখন সবাই ইনস্টাগ্রাম সম্পর্কে A to Z জানো, তাও জানো না যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের সম্পর্কে ঠিকঠাক করে দিতে, যারা নতুন আসছো তাদের ক্ষেত্রে আমি ঠিকঠাক A to Z তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা হয়তো 30 মিনিটের কাছাকাছি বা হয়ে যাবে, কে জানে, দেখি শেষ অবধি কী হয়। ঠিক আছে, যেভাবে ভিডিওটা আছে 30 মিনিটে হয়তো কাছাকাছি যাবে বলেছিলাম, কিন্তু চেষ্টা করবো কেটে কুটে তোমাদের সঙ্গে 30 মিনিটে কম ভিডিওটি শেয়ার করতে। ঠিক আছে, তো মোটামুটি চলতে চলতে দেখতে হলো বায়োটা করে নিলাম, মাই ইনস্টাগ্রাম আইডি প্লিজ সাপোর্ট, এবং আমার ইউটিউব চ্যানেলে সমস্ত টেকনিক্যাল রিলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং দেখতে পাচ্ছ আমি একজন, আমি যে একজন কি প্রফেশনাল সেটা আমাকে শেয়ার করতে হবে, যে আমি প্রফেশনাল কন্টেন্ট না ক্রিয়েটার না সেগুলো শেয়ার করতে হবে। কিন্তু তার আগে আমার ফেসবুক প্রোফাইলের সঙ্গে যে লিঙ্ক শেয়ার করা রয়েছে সেটা রাখতে হচ্ছে ব্লু রঙের, দেখো রয়েছে মোর লিঙ্কস, সবুজ রঙের লেখা আছে ফেসবুক প্রোফাইল, সবুজ রঙ বলছে নীল রঙের, সরি। তো এরপর হচ্ছে আমাদের পেজ, আমি কন্টেন্টে বলবো আগে পেজটা ঠিকঠাক খুলে নিতে, যে আমি কোন পেজের সঙ্গে লিঙ্ক করবো। যেমন আমার আরকে টেকনিক্যাল 77-এর ফলোয়ার্স রয়েছে, তো এটিকে আমাকে প্রথম কী করতে হবে, পেজটাকে ক্লিক করে নিতে হবে। ঠিক, তবে লিঙ্কগুলো যুক্ত হতে হবে। তো লিঙ্কগুলো যুক্ত করার জন্য প্রথমে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক কপি করে নিলাম। এই লিঙ্কটা আমি আবার সেখানে গিয়ে সেই লিঙ্কের সঙ্গে কপি করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউআরএল আইডিতে তোমার ইনস্টাগ্রাম আইডিতে আমি যে প্রতিদিন সাথে 4টি করে লিঙ্ক আছে, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেল। তো চলো প্রথমে আমি তোমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা ইউআরএল আইডিতে যোগ করে দেখিয়ে দিচ্ছি। প্রথম লিঙ্কটাকে তোমরা কপি করে নেবে সুন্দর করে। তো সুন্দর করে কপি করে নেওয়ার পর আবার ইনস্টাগ্রাম আইডিতে চলে আসবে। তো ইনস্টাগ্রাম আইডিতে যাওয়ার পর সুন্দরভাবে সেটিংয়ে চলে যাবে। সেখান থেকে এই যে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তো এডিট প্রোফাইলে এগুলো কাজ হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে তোমার এখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে। লিঙ্কটা প্রথমে দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে নিচে নাম দিতে হবে। অন্য জায়গায় প্রথমে নাম দিতে হতো, লিঙ্ক নিচে দিতে হতো, কিন্তু এখানে প্রথমে হচ্ছে ইউএতে লিঙ্ক দিয়ে দিতে হবে। আর নিচে হচ্ছে এখানে যেটা হবে, যেমন আমি দেখলাম বড়ো হাতে, ক্যাপিটাল হাতে বা বড়ো হাতে লিখে সবগুলো স্মল করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটা করা যায়। তারপর সুন্দরভাবে লিখে দিলে, লিখে দেওয়ার পর এখান থেকে সেভ ক্লিক করতে হবে। এখান থেকে সুন্দরভাবে লিখে দেওয়ার পর সুন্দরভাবে তোমাদের সেভ ক্লিক করে নিতে হবে। তো সেভ ক্লিক করে নেওয়ার পর সেভ হয়ে যাওয়ার পর ঠিক আছে, দেখে নিলে দেখতে পাচ্ছ লিঙ্ক যোগ হয়ে গেল। হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা লিঙ্ক এখান থেকে ডিসক্রিপশন বক্সে থাকলো, মানে আইডি নিচে। আর যেমন এখানে আমার দেওয়া রয়েছে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গেমিং চ্যানেল, হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল। সেরকমই আমার এই প্রোফাইলে দুটো আরকে ব্লগসেও একই দেওয়া রয়েছে। যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের এরকমই সব থাকে। তো আমারও এখানে কন্টেন্ট ক্রিয়েটার অপশানটা চালু করতে হবে, তাই অপশানটা চালু করিনি বলে আমি পেজের অপশানটা খুঁজে পাই। ইউটিউবে চলে এলাম। ইউটিউবে চলে আসার পর ইউটিউবে লিঙ্কটা সুন্দরভাবে কপি করে নিতে হবে। তো ইউটিউবে লিঙ্কটাও কপি করে নেওয়ার পর ইউটিউবে লিঙ্কটাও কপি করে নেওয়ার পর আমাদের কী করতে হবে, আবার পুনরায় ইনস্টাগ্রামে ওই জায়গায় চলে যেতে হবে। তো চলে এসেছি পুনরায় ওইখানে লিঙ্কটা কপি করে নেওয়ার পর ইনস্টাগ্রামে। তো এখানে গিয়ে আবার সেইখানে গিয়ে লিঙ্কে গিয়ে এডিট অপশানে ক্লিক করে আরও একটি, অর্থাৎ আমার হচ্ছে 3 নম্বর, আর পেজটি ক্লিক করলে আরও 4 নম্বর হয়ে যাবে। তো এটিও আমি লিঙ্কটা ক্লিক করি ইউটিউব চ্যানেল YOUTUBECHANNEL চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ওয়াইটি চ্যানেল লিঙ্ক যোগ করে দিলাম। তো ওয়াইটি চ্যানেল লিঙ্কটা যোগ করে দেওয়ার পর সুন্দরভাবে আমাদের পুনরায় ফিরে যেতে হবে, যেটি হচ্ছে কীভাবে পেজের সঙ্গে লিঙ্ক করা যায়। কীভাবে সঙ্গে পেজের সঙ্গে আর এই 3টি চ্যানেল 3টি ইনস্টাগ্রাম আইডি তাড়াতাড়ি ফলো করে নাও। 3টি ইনস্টাগ্রাম আইডি ফলো করে নাও। এরপর তোমাদের দেখছি কীভাবে করতে হয়। তো সেটিং অপশানে যাওয়ার পর সেটিং বা এডিট প্রোফাইলে যাওয়ার পর এডিট প্রোফাইলে কিছু গুরুত্বপূর্ণ প্রমোট প্রথম অপশানটা ক্লিক করবে। সেখানে আসার পর 3টে স্টেপ আসার পর এখানে দেখবে ক্যাটাগরি। তো এখানে ক্যাটাগরি ভাবতে হবে, টেকনিক্যাল কোন ক্যাটাগরিতে দরকার। তো ক্যাটাগরি বলতে আমি এখানে থেকে ভাবছি কোন ক্যাটাগরি নেব। তো এখান থেকে আমি
গেমিং তো ক্যাটাগরি আমার গেমিং হয়ে গেছে, ব্লগার ক্যাটাগরি ব্লগার হয়েছে বা লাইফস্টাইল ব্লগার ক্যাটাগরি রয়েছে। তো এখানে ক্যাটাগরি খুঁজতে খুঁজতে আমি একটা ভাবলাম ভিডিও ক্যাটাগরি নিলে কী হয়, কারণ তো আমি এখানে ভিডিও ক্যাটাগরি ছাড়বো, তাই তো। হ্যাঁ, ভিডিও ক্যাটাগরিটা চয়েস করে নেওয়ার পর ওখানে একটা সুইচ নীল রঙে দেখতে পাচ্ছ, বোতাম অন করে দিলাম, কারণ এইটা আমার ফেসবুক আইডিতে দেখাবে যেটা আমি কিসের ওপর কন্টেন্ট এই আইডিতে আমি ছাড়বো, রিলস ভিডিও বা লাইভ ভিডিও বা অন্যান্য কিছু ভিডিও। তো সেটার জন্য আমি অন করে নিলাম। এখন হচ্ছে তুমি কন্টেন্ট ক্রিয়েটার না একজন বিজনেস মানে এই আইডি থেকে তুমি বিজনেসে কোনো কাজ করতে না, আমি এখান থেকে কন্টেন্ট বানিয়ে ক্রিয়েটার হতে চাই। তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। আর এখানে 6টি করে স্টেপ রয়েছে, কিন্তু সব স্টেপ পূরণ হবে না, কারণ এখানে পোস্ট করতে হবে। তো যেই স্টেপগুলো দরকার আমি সেই স্টেপগুলো ক্লিক করে নিলাম। এগুলো তারপর সাইড থেকে বোমের মতো ফাটিয়ে সেলিব্রেশন হলো। তো তারপর কটি রয়েছে, বাট এগুলো হোয়াটসঅ্যাপে শেয়ার করতে আমি আবার ফ্রি ফায়ার আইডিতে শেয়ার করে দিলাম। আর বেশি ভিডিওটা বাড়াবো না, বলতে বলতে 20 মিনিট ওভার হয়ে গেছে, 20 মিনিট বলছে 21 মিনিটের ওভার হয়ে গেছে, 22 মিনিটের কাছাকাছি ভিডিওটা চলে এসছে। ঠিক আছে, এগোতে এগোতে 6টি স্টেপের মধ্যে কয়েকটি স্টেপ আসামসে ভালোভাবে পূর্ণ করে নিলাম। ঠিক আছে, আর কয়েকটি স্টেপ বাকি রেখে দিলাম। তো এখানে বাকি রাখা ভালো, কারণ এখনও সব কিছু না বুঝে ভুলভাল হাত দিলে যেমন তার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ। তোমরা চাইলে যে ভাবছো ফেসবুক প্রোফাইল বা তোমাদের পেজ উপরে শেয়ার করতে চাইছো কি অন, এই যে বোতামটা দেখলাম এই বোতামটা অন করলে তোমাদের সমস্ত কিছু শো দেখাবে, যা তোমার ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক বা তুমি যে ভিডিও ক্রিয়েটার সেটা দেখাবে। আবার অফ করে দিলে ওই যে ভিডিও ক্রিয়েটার বা কন্টেন্ট বা ব্লগার বা গেমিং কোনটা করি সেটা দেখাবে না, অফ করে দিই। তো ঠিক আছে, এইভাবে দেখতে হচ্ছে ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের লিঙ্ক আমি কন্ট্যাক্ট করে দিলাম, কারণ ফেসবুক পেজটা আগে থেকে দেখে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ ফেসবুক পেজের সঙ্গে আর আর্কেড টেকনিক্যাল, এই ফেসবুক পেজের সঙ্গে আমার arcade-technical.yt01 পেজ ইনস্টাগ্রাম আইডিটি লিঙ্ক হয়ে গেল। একটু নেট স্লো হচ্ছে। তো মোটামুটি সব কিছু ফিনিশ করে তোমাদের দেখিয়ে দিলাম। যারা ক্রিয়েটর বা ইনস্টাগ্রাম আইডি খুলছো সবাদের জন্য সব সমান কিছুভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম A to Z, এবং তোমরা একটু ভুল হলে করবে। আর এখানে বলছে তুমি কি আলাদা ক্রিয়েটর আইডি খুলতে চাও, তো না, তো নট টপে এখান থেকেও তুমি চেঞ্জ করতেও পারো। ওই যেখানে লেখা আছে আর্কেড টেকনিক্যাল বা পেজ, সেখানে ক্লিক করে তুমি এই পেজের সঙ্গে লিঙ্ক আবার বাদ দিতেও পারো বা ডিলিট করতেও পারো। সব কিছু সুবিধা অসুবিধা সব কিছু অপশান রয়েছে, তো একটু চোখ বুলিয়ে সব কিছু দেখে নিতে হবে। পাশে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।